সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইউসাব্বিহু মানে তাসবিহ করে, পবিত্রতা বর্ণনা করে, মহিমা প্রকাশ করে। লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি আসমানে যা কিছু আছে তারা সবাই, ওয়া মা ফিল আরদ যারা জমিনে আছে তারা সবাই আল্লাহ তাআলার তাসবিহ করে। লাহুল মুলক রাজত্ব, বাদশাহী, মালিকানা সব তারই। ওয়া লাহুল হামদ প্রশংসা সবই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। তো আমরা জায়গা থেকে একটু দেখেছিলাম কয়েকদিন আগে যে প্রশংসা বর্ণনা করা, তাসবিহ করা, পবিত্রতা বর্ণনা করা, এরকম বর্ণনা আমরা জানি সাব্বাহা ইউসাব্বিহু এরকম আমরা বলি। এর একটা অন্যরকম অর্থও দেখলাম যে মনে করেন এই ফ্যানটা একজন আবিষ্কার করেছে, ফ্যানটা ভালো সার্ভিস দিচ্ছে, তাহলে এই ফ্যান তার আবিষ্কারকের অথবা তার নির্মাতার হচ্ছে বড়ত্ব বর্ণনা করছে, তার গুণকীর্তন করছে, বাপ ফ্যান বানাইছে কি আর কি, চমৎকার। এইরকম এদিকে আমরা একটু খেয়াল করি, খালি গতানুগতিক বসে থাকার জন্য না বসে থাকি। তো এই যে আল্লাহ তাআলার মাখলুক গুলো রয়েছে, আসমান রয়েছে, জমিন রয়েছে, সবচন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, বাতাস, পানি, মাটির উর্বরতা, বাতাসের অক্সিজেন, এই যে সব কিছু এমন ভাবে এইগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এর এক একটার যে কত উপকারিতা, এর এক একটার যে কত মাহাত্ম্য, বড়ত্ব। তো এইটাই বর্ণনা করতেছে যে আসলে যে স্রষ্টা তিনি কত মহান। এটাও হলো এই সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই সমস্ত বর্ণনার দ্বারা আল্লাহ তাআলার যে কত মহান মর্যাদা, আল্লাহ তাআলা সম্পর্কে যখন কোনো কথা বলা হয় তখন আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে তার সম্পর্কে কেমন একটা ধারণা তৈরি হওয়া দরকার সে সম্পর্কেও এর একটা আইডিয়া দেওয়াটা হচ্ছে এখানে বলতেছে যে আল্লাহ তাআলার তাসবিহ আসমান ও জমিন সব কিছু যেখানে করতেছে, সবার রাজত্ব যার হাতে, তার হুকুম যখন আমার কাছে আসতেছে তখন সেই হুকুম পালনের জন্য আমি কতটা নিবেদিত হব, আমি তার কাছে কতটা অনুগত হব, তিনি কত মহান আর আমি কত ক্ষুদ্র। তো এরকম আমরা যখন সরকারের কোনো অর্ডার পেয়ে থাকি তখন বুঝি যে প্রধানমন্ত্রীর অর্ডার, প্রধান নির্বাহী রাষ্ট্রের তার অর্ডার। সুতরাং এখানে তার হুকুমে আমার অনেক কিছু হতে পারে। চাকরি হলে চাকরি চলে যেতে পারে, আমার শাস্তি হতে পারে, তার হুকুমে আমার মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং তার হুকুম সবকিছু ফেলে সেটা শুনতে হবে। এইরকম আল্লাহ তাআলার এই পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার রাজত্ব সবকিছু বর্ণনা করার পরে আল্লাহ তাআলা যে অর্ডার দেন, বান্দার মনের মধ্যে যেন এরকম একটা ভাব তৈরি থাকে যে এখন তিনি যে হুকুম করতেছেন সেই হুকুম সেই মহান সত্তা। আমি তো তার বান্দা, তার গোলাম। সুতরাং তার হুকুম মেনে নিতে আমি বাধ্য, সেভাবে মানসিকভাবে মেন্টালি সে একটা প্রিপারেশন নেয়। ওয়াল্লাযী খালাকাকুম এরপরেই বলা আছে যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিনকুম কাফিরুন। অথচ তোমাদের মধ্যে কেউ, কেউ আছে তাকে অস্বীকার করে। তার সাথে কুফরি করে, তার সাথে অকৃতজ্ঞতা করে, তার হুকুম পালনে অনিচ্ছা প্রকাশ করে। ওয়াল্লাযী খালাকাকুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আবার তোমাদের মধ্যে ঈমানদারও আছে। তাহলে আমাদের মধ্যে কেউ ঈমানের পথ অবলম্বন করেছে, কেউ কুফরির পথ অবলম্বন করেছে। আমি এই জায়গায় যে অনুবাদটা দেখি, সেই অনুবাদগুলো হচ্ছে এরকম লেখা থাকে কুফরির নীতি অবলম্বন করেছে। হ্যাঁ, মিনহুম কাফিরুন, সে কাফের, এরকম না বলে সে কুফরির নীতি অবলম্বন। যদি বলা হয় কাফারু, তারা কুফরি করেছে, তা না বলে এখানে বলা হয় কুফরির নীতি অবলম্বন করেছে। খালি কাফারু কাফিরুন খালি একটা ঘটনা, একটা কুফরি করে বসে থাকলাম তা না, তার নীতিটাই হচ্ছে কি কুফরির নীতি। সে আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর বিধানের কাছে নতি স্বীকার করবে না, আখেরাত তার টার্গেট হবে না, দুনিয়ার লাভ লোকসান, দুনিয়ার আয় উপার্জন এটা তার টার্গেট হবে। তো যেই ব্যক্তি আল্লাহর আদেশ পালনটা নিজের জীবনের জন্য ব্রত বানায় নাই, যে ব্যক্তি আল্লাহর কোরআনের কাছে নিজের সকল ইচ্ছাকে সোপর্দ করার নীতি অবলম্বন করে নাই, যেই ব্যক্তি রাসূলের সুন্নাহ আদর্শকে নিজের সুন্নাহ আদর্শ বলে মনে করতেছে না, এই দুনিয়াবী নেতাকর্তাদের আদর্শ, এবং আসলে যারা দুনিয়াবী নেতাকর্তাদের আদর্শকে অবলম্বন করে তারাও যে ১০০ ভাগ নেতাকর্তাকে অবলম্বনে ভালোবেসে তার নীতি অবলম্বন করে এরকম লোক খুব কমই আছে। বরং এই নীতি আদর্শের ভিতর দিয়ে কি করে ক্ষমতা বাগানো যায়, কি করে টাকা বাগানো যায়, কি করে দেশে বিদেশে গাড়ি বাড়ি ভরপুর করা যায়, সেই নীতি কোন জায়গায় আছে সেই নীতি অবলম্বন করতে হবে। এটা হলো মূল টার্গেট। সেটা এখন ওই চীনপন্থী না আমেরিকাপন্থী না রাশিয়াপন্থী, ওইটা হচ্ছে তার হলো খোলস মাত্র। আসল টার্গেট হচ্ছে একটু পয়সা কামানো, এইটা।
তো কুফরির নীতি অবলম্বন করে কেউ কেউ, আর কেউ কেউ হচ্ছে ইমানের নীতি অবলম্বন করে। ইমানের নীতি কিরকম? শুধু একটা নামাজ পড়ে দিলাম আর ইমান হয়ে গেল, তা না। এটা আমাদের গোটা জীবনটাই হবে কি আল্লাহ তাআলার আনুগত্যের, আল্লাহ তাআলার দাসত্বের নীতি। সেখানে আমার চাষ করতে গেলেও আল্লাহর দাসত্বের নীতি থাকবে, ব্যবসা করতে গেলেও দাসত্বের নীতি থাকবে, চাকরি করতে গেলেও দাসত্বের নীতি থাকবে, আর মসজিদে গেলেও দাসের নীতি থাকবে। নীতি হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার রাসূলের সুন্নাহর কাছে আমার কোনো say নাই। ওই যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন ঈমানদার নরনারীর জন্য এই এখতিয়ার থাকবে না, এরকম অপশন থাকবে না, স্বাধীনতা থাকবে না যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন আদেশ করবে সে বলবে যে আমি এরকম অপশন ইমান যদি আনতে হয় তাহলে তার কাছে একদম বিনা বাক্যে বিনা প্রতিবাদে তার হুকুম মেনে নিতে হবে এবং সামিনা আতানা করতে হবে। শুনেছি এবং মেনে নিতে হবে। কোনো বিকল্প নাই। এ হলো ইমানদারের নীতি। এই হলো ইমানের নীতি, আর হলো কুফরের নীতি। তো আমাদের মানুষের মধ্যে কুফরের নীতি অবলম্বনকারী লোকও আছে এবং ইমানের নীতি অবলম্বনকারী লোকও আছে। কারা বেশি কারা কম সেটা আমরা সবাই জানি। কোন সংখ্যক দলের লোক। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা আরেকটা বিষয় বলে রাখছেন যে তোমরা ভুলে যেও না যে তোমরা যে সমস্ত আমল করো, আল্লাহু আল্লাহ তাআলা বিমা তা'মালুনা বাসীরুন। তোমরা যে আমল করো ওই সমস্ত আমলগুলো তিনি দেখতেছেন। আমরা যেখানেই যা করি না কেন আল্লাহ তাআলা ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। যেখানেই থাকো না কেন আল্লাহ সাথে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তিনজন যদি কোনো জায়গায় পরামর্শ করে আল্লাহ তাআলা কারোর কোনো কাজ আল্লাহ তাআলার দৃষ্টির অগোচরে নাই। আল্লাহ তাআলা দেখতেছেন। প্রথমে তো বলেই হয়েছে আসমান ও জমিনের মালিকানা তার, রাজত্ব বাদশাহী তার, সব তার মহিমা প্রকাশ করতেছে। তুমি তার বান্দা, কথাটা মাথার মধ্যে রেখে এইবার পৃথিবীতে তুমি ইমানের নীতি অবলম্বনকারী লোকও আছে, কুফরের নীতি অবলম্বনকারী লোকও আছে, তুমি কোন দলে যাবা চয়েস করো। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? বিল হক। এর একটা উদ্দেশ্য আছে, হক সহকারে। তিনি আসমান ও জমিনকে যথাযথ রূপে, যথাযথ রূপে সৃষ্টি করেছেন। তাহলে এই আসমান, ওই যে সূরা হলো মুলকের মধ্যে বলা হয়েছে যে ফারজি'িল বাসারা হাল তারা মিন ফুতুর। তুমি আসমানের দিকে তাকায় দেখো ধরা পড়ে। ফারজি'িল বাসার, তুমি আবার দেখো। ফারজি'িল বাসারা কাররাতাইন, বারবার দেখো। তুমি আসমানের দিকে তাকায় দেখো। কোনো কি আছে নাকি? কোনো কিছু আছে নাকি? ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসিব। চোখ ফিরে আসবে ক্লান্ত হয়ে। করতে পারবে না। তো আল্লাহ তাআলা সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন যথাযথ রূপে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আর তিনি তোমাদেরকেও শেপ দিয়েছেন, রূপ দিয়েছেন, কাঠামো দিয়েছেন। তোমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিয়েছেন। তোমাদের চেহারা ইত্যাদি দিয়েছেন। কত কত দক্ষতার সাথে তিনি দিয়েছেন। সারা পৃথিবীর কোনো মানুষ এক জায়গায় ২-৪ লাখ, ১০ লাখ, ২০ লাখ একসাথে হলে তা আমার বাড়িওয়ালা যদি যায় খুঁজতে যায় যে আমার লোকটা খুঁজেই পাচ্ছি না, এত লোকের ভিতরে মুখোমুখি মিলে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। তা হয় না। এইরকম এই যে এইটুকু জায়গার ভিতরে এত ডিজাইন, শত কোটি ডিজাইন, হাজার কোটি ডিজাইন এর ভিতরে এইটুকুর ভিতরে এত বৈচিত্র্য কিভাবে আনে? আমাদের চায়না চাবিওয়ালারা বানায়, ঘাত বানায়, ওই কয়েকটা চাবি একসাথে হলে একটা লাগবে। মানে ওই ঘাতে ঘাতে যতই ডিফারেন্স করতে যায় আর এর ঘাতে মেলে না, এটাই মেলে না যে ফিঙ্গার দিয়ে দেয়। কি সৃষ্টি তার? কারোর সাথে কারো মেলে না। যথার্থ রূপে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া সাওয়ারাকুম। তিনি তোমাদেরকে সূরাত দিয়েছেন, চেহারা দিয়েছেন। আহসানা সুওয়ারাকুম, চমৎকার তোমাদের চেহারা দিয়েছেন তিনি। খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চমৎকার চেহারা দিয়েছেন। আর মনে রেখো যে এই দুনিয়াতে সুন্দর চেহারা নিয়ে খালি যে বটমূল ক্যাফের কাছে ঘুরে বেড়ালে হবে না, ফিরেও যাওয়া লাগবে। ইলাইহিল মাসির, ফিরে যাওয়া লাগবে তার কাছে। আর যদি ফিরে যাওয়া লাগে তার কাছে তাহলে কিন্তু খবর হলো। গেলাম আর তুমি যাও ভেতরে ঘুমাও গা, তা বলো। কি করে আইছো, যে কদিন সময় দিছিলাম, কি করে আসছো? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাকে যে নিয়ামত দেয়া হয়েছিল তার জীবন জগৎ, টাকা পয়সা, সময়, মেধা, বুদ্ধি, এগুলো সবই তো নিয়ামত। এইসব নিয়ামতগুলো কোন দিকে খাটাইছো? পয়সা থাকলে কোন দিকে খরচ করেছো, কোন দিকে ব্যয় করেছো? হিসাব দাও। তার কাছে যদি ফিরে যেত, এমন যদি হতো কারো যদি এমন কোনো সাধ্য থাকতো যে ওই জায়গা না যেয়ে অন্য আরেক জায়গায় চলে যায়। যেমন আমাদের বিগত প্রধানমন্ত্রী চলে গেছে, আমরা কিছু করতে পারছি না। এরকম যদি কোনো জায়গা থাকতো যে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন যেই জায়গাটায়, যেই বিচারালয়, যেই এজলাসে আল্লাহ তাআলা বসবে, আমি ওই জায়গা বাদ দিয়ে আর এক মাঠে যা উঠে যাব, তার সার্বভৌম এলাকার বাইরে, তার কর্তৃত্বের এলাকার বাইরে, উনার পুলিশ বাহিনী, ফেরেশতা বাহিনী সেখানে ধরে আসতে পারবে না। ওইটা আলাদা এক রাজ্য।
আমি সেই জায়গাতে উঠবো, সুতরাং আল্লাহ তাআলার কোনো কাম তা না। ফিরে যাওয়ার জায়গা একটাই এবং সে ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নেই। সেই সময় অনফিক অবসরে ফায়দা হুম ইলা রাব্বিহিম উঠবে। তারপরে বলা হয়েছে যে ফায়দা হুম জামিউল লাদাইনা মুহদারুন। সবাই আমার কাছে হাজির হয়ে যাবে, আমার কাছে হাজির। তো সেই জায়গা তাকে উপস্থিত থাকতে হবে। এই কথাটা মাথার ভিতরে রেখে দুনিয়ার কাজ কারবার করতে হবে। পরীক্ষার হলে ছেলেপেলেরা দেখাদেখি করে, নকল নকল করার চেষ্টা করে। যদি পরীক্ষার হলে যদি ডিউটি পালন করেন, ওই স্যার যদি বলে দেখো সিসি ক্যামেরা লাগানো, তখন ওরা কি হয়ে যায়? সাবধান হয়ে যায়। এটা তো খালি আমি এখন অস্বীকার করলে হবে না, ক্যামেরায় ধরাও আছে। এইরকম আমাদের যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আমার এই দুই পাশের লেখকরা লিখতেছে, তাই না? আল্লাহ তাআলা আমার গায়ের হাত পা ত্বক পর্যন্ত সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ তাআলা নিজেও আলিমুল গায়ব আছে, ফেরেশতার আওয়াজ। কিয়ামতের দিন যখন উঠবে সব মানুষ, ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সায়েকুন ওয়া শাহিদ। প্রত্যেক মানুষের সাথে দুইজন করে ফেরেশতা। সায়েক ড্রাইভার তাকে চালায় নিয়ে যাবে, খেদায় নিয়ে যাবে, আরেকজন এরকম মেলা রকমের সাক্ষী প্রমাণ আদি নিয়ে তাকে হাজির হতে হবে, কোনো কিছু গোপন করা যাবে না। সুতরাং সেই কথা মাথায় রেখে আমাকে আমার জীবনের কর্মকাণ্ড সাজাইতে হবে। আমি কোথায় যাবো, কি করবো, কার সাথে উঠা বসা করবো, সবকিছু আমাকে সেভাবে বুঝে কাজ করতে হবে। ইয়ালামু, তার কাছে ফিরে যেতে হবে, এটুকু বলার পরেই আল্লাহ তাআলা থেমে যাননি। আমার আমার মানসপটে একটা কথা খুব ভালোভাবে বসিয়ে দিতে চাচ্ছেন যে ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান সমূহে যা আছে তাও তিনি জানেন, পৃথিবীতে যা আছে তাও তিনি জানেন। ওয়া ইয়ালামু মা তুসিররুনা, তোমরা গোপনে যা করো তাও তিনি জানেন। ওয়া মা তু'লিনু, তোমরা ঘোষণা দিয়ে এলান দিয়ে যা করো তাও তিনি জানেন। তাহলে গোপন মানে কি? আল্লাহর কাছ থেকে তো কোনো কিছু গোপন না। লোকচক্ষুর অন্তরালে আমরা যা করি সেটা মানুষের কাছে গোপন, সেটাও আল্লাহ তাআলা জানেন। আর যেটা মানুষের সামনে একদম পাবলিক প্লেসে করি বা হাট বাজারে করি, অফিস আদালতে সবার সামনে করি, সেটাও আল্লাহ তাআলা জানেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা এই কথা যে গোপনটাও জানেন, প্রকাশ্যটাও জানেন, এই কথা বলা দ্বারা আমাকে কি বোঝাতে চাচ্ছে? তুমি তোমার কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আনরেকর্ডেড নাই এবং সেটা আনপানিশড অথবা আনজাজড যাবে না। বিচারও হবে। যদি অপরাধমূলক কাজ হয় আর তুমি যদি তওবা করে না যাও তাহলে তোমার শাস্তিও হবে। সুতরাং তোমাকে সেভাবে প্রিপারেশন নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। তোমরা গোপনে যা করো তাও তিনি জানেন, আর প্রকাশ্যে যা করো তাও তিনি জানেন। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আর শুধু বাইরের অ্যাক্টিভিটিস খালি ওই মাঠের ভিতরে গোপনে কাজ করে আসলাম আর হচ্ছে গিয়ে বাজারে যা প্রকাশ্যে গেলাম তা না। আমার ভিতরে অন্তরের ভিতরে কি আছে সেটাও তিনি জানেন। তাহলে আমি অন্তরে ঈমান পোষণ করি নাকি মুনাফিক? অথবা কোনো আমল, মুনাফিকরাও নামাজ পড়তো। সেই নামাজে তাদের কোনো সওয়াব নাই। কারণ কি? তারা ভিতরে, ভিতরে কি? তারা ঈমানের নামাজ পড়তেছে না। আল্লাহ তাআলার ইবাদতের নামাজ পড়তেছে না। তারা হচ্ছে মানুষকে দেখাচ্ছে। ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, আলসেমি মার্কা করে নামাজ পড়ে ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মানুষকে দেখায় আল্লাহর জিকির তাদের মধ্যে নাই। তো এই যে সে আল্লাহর ইবাদতের নামাজ পড়তেছে, আল্লাহর ইবাদতের কাম করতেছে নাকি এ লোক দেখানোর কাম করতেছে সেটাও আল্লাহ তাআলা জানেন। সুতরাং আমার কোনো কর্মকাণ্ডে আল্লাহ তাআলার অগোচরে নাই। আর সেটা বিচার আসার হবে। আলাম ইয়াতিকুম নাবাউল লাযিনা কাফারু মিন ক্বাবলু ফাযাকু ওয়াবালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তোমাদের কাছে সংবাদ আসে নাই? আলাম ইয়াতি, আসে নাই কুম তোমাদের কাছে। নাবা মানে সংবাদ। তোমাদের কাছে কি সংবাদ আসে নাই? ওদের সংবাদ। কাদের সংবাদ? আল্লাযিনা কাফারু, যারা কুফর নীতি অবলম্বন করেছিল মিন ক্বাবলু, তোমাদের আগে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দাওয়াতি কাজ করতেছেন, ওই সময়কার যে মানুষগুলো উপস্থিত, তার আগেও মানুষ কুফরি করেছে, করে নাই? নূহ আলাইহিস সালামের সময়কার লোকজন কুফরি করে তুফানে ডুবে মরছে অনেকে। মূসা আলাইহিস সালামের সময় ফিরআউনরা কুফরি করেছে। মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বাদে বাদবাকিগুলো সব কি? গেছে গা। এরকম আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের কওম সব গেছে গা। তো এইসব কথা তোমার কাছে আসে নাই? আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন। ফাযাকু, তারা স্বাদ গ্রহণ করেছে, স্বাদ গ্রহণ করেছে। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে ওরা একটা আর অলৌকিক কিছু চাইছিল। তুমি আল্লাহর নবী, কিছু একটা নিয়ে আসো। তা সালেহ আলাইহিস সালাম বললেন যে হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান। এই আল্লাহ তাআলা একটা উট দিয়েছে, এটা তোমরা ছেড়ে দাও, এগুলো তোমরা কেউ ক্ষতি-টতি করো না। ওয়ালা তামাসসুহা বিসু, তোমরা একে অন্যায়ভাবে একে ক্ষতি করার জন্য কেউ স্পর্শ করো না। করে মেরে ফেলো। তখন আ মুসা আলাইহিস সালাম বলেছেন যে তোমরা হচ্ছে ৩ দিন খেয়ে নাও ভালো করে। ৩ দিন। তারপরে খবর হয়ে গেল। তো এইরকম আল্লাহ তাআলার রাসূলদের সাথে বিরোধিতা করে, আল্লাহ তাআলার বিধানের সাথে বিরোধিতা করে আগে বহুত কম শেষ হয়ে গেছে। তোমরা বিরোধিতা করলে তোমরা এমন কোনো কোয়ালিটি হোল্ড করো না যে তোমাদের আল্লাহ তাআলা কিছু বলবেন না। এই কথা মনে রেখে তোমাদেরকে চলতে হবে।
নাবাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু ফাযাকু ওয়াবাল আমরি, তারা স্বাদ গ্রহণ করেছিল তাদের কর্মকাণ্ডের। ওয়াবাল মানে পরিণতি, আমর মানে কাজ। তাদের কাজের পরিণতি তারা ভোগ করেছিল। ওয়ালাহুম আযাবুন আলীম। দুনিয়াতে পরিণতি ভোগ করেছিল, কেউ ডুবে মরেছিল। আবার ওই যে কারণ মাটির মধ্যে দেবে গেছে। এরকম নানা রকমের কর্মকাণ্ড। কারোর উপরে হলো কি সাইহাতাম ওয়াহিদা, বিশাল একটা বজ্রপাত হয়েছে। কারোর ভূমিকম্পে শেষ করে। তো এই রকমের ভোগ করেছে, এটা তো দুনিয়া। আখিরাতে কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য মর্মন্তুদ শাস্তি আল্লাহ তাআলা পরকালে রেখেছেন। যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়িনাত। ওদের দুনিয়ার এই শাস্তি, পরকালের ওই শাস্তি আল্লাহ তাআলা এই সময়গুলো কেন করেছেন? এটা এইজন্য করেছেন যে কানাত তা'তিহিম রুসুলুহুম, ওই সমস্ত কওমের কাছে তাদের রাসূলরা আসতেন বিল বায়িনাতি, স্পষ্ট দলিল নিয়ে। ফাকালু আবাশারুন ইয়াহদুনানা, তখন তারা বলতো কি যে মানুষ রাসূলকে আমরা মানব। রাসূল মানুষের তো সেও যে আমরাও তাই। ওরাও খাবার খায়, আমরাও খাবার খাই। মা লিহাদার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এবার কেমন রাসূল খাবারও খায় আমাদের মতো, বাজারেও যায়। তাহলে তার সাথে আমার কি পার্থক্য আছে যে তাকে আমি আনুগত্য করতে হবে? এইজন্য মানুষ রাসূলকে তারা আনুগত্য করতে পারে নাই। তাদের মাথার মধ্যে এত পণ্ডিতি ঢুকছিল যে ফেরেশতা হতে হবে। ফেরেশতা হতে হবে। হ্যাঁ, ওরা বলতো কি যে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতে চাইতো তাহলে তোমার সাথে একটা ফেরেশতা দিত। তুমিও কথা বলতে, ফেরেশতার পাশে দাঁড়ায় বলতো, হ্যাঁ, ইনি সত্য রাসূল। একজন মানুষ রাসূল দাওয়াত দেবে, আর একজন ফেরেশতা রাসূল তাকে সত্যায়ন করবে। এইভাবে করে হলে পরে তোমার কথা। আল্লাহ তাআলা বলছে আমার এটা নিয়ম না যে আমি ফেরেশতা পাঠাবো দাওয়াতের জন্য। আল্লাহ দাওয়াতের জন্য ফেরেশতা পাঠায় না, দাওয়াতের জন্য মানুষ পাঠায়। আর ফেরেশতা পাঠায় কিসের জন্য? সাইজ করার জন্য ফেরেশতা পাঠায়। ফেরেশতা কিন্তু দাওয়াত দিতে আসে না। তো তোমরা যদি রাসূলকে জিবরাইল আসে দেখতে পাও না, না দেখেই রাসূলকে রাসূল বলে মানো, এটা ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করা। তো সেটা যদি বিশ্বাস করতে না, ফেরেশতা যদি দেখতে হয় তাহলে কিন্তু একদম ফাইনাল, তখন কিন্তু আর হলো ফিরে আসা যাবে না। তো এটা আল্লাহর নিয়ম যে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য ফেরেশতা পাঠান। তো যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রাসূলুহুম বিল বায়িনাতি, রাসূলরা আসতো আ স্পষ্ট দলিল নিয়ে। ফাকালু আবাশারুন ইয়াহদুনানা, বলতো কি রাসূল মানুষ রাসূলের এবার করবো, আনুগত্য করবো, তিনি আমাদের পথ দেখাবেন। ফাকাফারু, তারা সেটা মানতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়া তাওয়াল্লাউ, মুখ ফিরিয়ে নিয়েছে। ওরা মুখ ফিরিয়ে নিয়েছে, মানতে অস্বীকার জানিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগনাল্লাহ। ওয়াস্তাগনা এর মূল অক্ষর হচ্ছে গইন নুনিয়া, গনি। আল্লাহ তাআলা গনি, দরকার নাই। গনি মানে হলো দরকার নাই। ওদের দাওয়াত দিলাম, মানল না। রাসূলরা অনেক কিছু শুধু মুখে দাওয়াতই দেন নাই। রাসূলরা কিন্তু তাদের কাছে অনেক একদম টোটাল দাওয়াতটাই অলৌকিকতা নির্ভর ছিল না। কিছু অলৌকিকতা যে মানুষ দেখে নাই তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরের থেকে রাসূলুল্লাহ নবুয়ত পর্যন্ত রাসূলের কাছে মাঝে মধ্যে অনেক অলৌকিক ব্যাপার-স্যাপার দেখেছিল। যেইগুলো দেখার পরে একটা সাধারণ লোকের এরকম একটা বুঝ মনের ভেতরে হওয়া দরকার যে না, এই লোকটা কোনো সাধারণ লোক না। তো ওইটুকু ইঙ্গিত সহকারেও যখন তারা রাসূলের দাওয়াত কবুল করে নাই, তারপরে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছে যে এই বাণীকে তোমরা চ্যালেঞ্জ করে বানাও। কবি-টবি যদি কেউ থাকে, মানুষ যা আছে সব একসাথে করে বসে তোমরা কবিতা রচনা করো আমার কোরআনের মতো। পারে নাই। কোন যুগের কোন কিতাবের সাথেই তারা চ্যালেঞ্জ করে পারে নাই। তো সুতরাং এত প্রমাণাদি থাকার পরেও যারা রাসূলদেরকে মানে নাই, তখন আল্লাহ তাআলা ওয়াস্তাগনা, আল্লাহ তাআলা হচ্ছে তাদের থেকে নিষ্প্রয়োজন হয়ে গেলেন। দরকার নাই। দরকার নাই মানে কি? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মারেন। আল্লাহ তাআলা ঈমানদারকে ঈমানদার যতদিন আছে পৃথিবী থাকবে। ঈমানদার না থাকলে পৃথিবী থাকবে না। তাহলে এই পৃথিবীর কত বড় বিল্ডিং হয়েছে, কয় টাকা খরচ করে বানাইছে, তাহলে এটুকু তো কিয়ামত দেওয়া যাচ্ছে না। ওই বিল্ডিং এর আল্লাহর দরকার নাই। এতগুলো মানুষ এখানে বসে খাওয়া-দাওয়া করতেছে আর বিচরণ করতেছে, কত সুন্দর চেহারা, কত ডক্টরেট ডিগ্রিধারী, কত রকমের ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, এদেরকে তো বাঁচায় রাখতে হবে। না, দরকার নাই আল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখবে যে ঈমানদার নাই, তখন কারো কোনো দরকার নাই। ওয়াস্তাগনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন এদের কোনো দরকার নাই। যখন তারা রাসূলকে মানতে অস্বীকৃতি জানায়, তারা হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে মানতে অস্বীকৃতি জানায়। সুতরাং এই লোকটার ভিতরে আর কি মূল্যবান জিনিস আছে, ওই মূল্যবান জিনিসের কোনো কদর আল্লাহ তাআলার কাছে নাই। ওয়াস্তাগনাল্লাহ, আল্লাহ তাআলা তাদের থেকে অভাবমুক্ত। আল্লাহু গনিয়্যুন হামিদ, আল্লাহ তাআলা গনি। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং তিনি প্রশংসিত। আল্লাহ তাআলার আমরা হচ্ছে প্রশংসা করি আর আল্লাহ তাআলার ইবাদত করি বা না করি, তাতে আল্লাহ তাআলার কোনো ঘাটতি কমতি বাড়তি নাই। জাহামাল লাযিনা কাফারু আল্লা ইউবাসু, এই কুফরের নীতি অবলম্বনকারীরা খালি খায় দায় দুনিয়ার। আ সূরা মুহাম্মাদের মধ্যে আছে বলে ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, ওরা খায় এখন জন্মের খাওয়া খায়। ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, চতুষ্পদ জন্তু যেরকম খায় ঐরকম খায়। ওয়ান নারু মাসওয়াল লাহুম, আর তাদের পরিণতি কি? জাহান্নাম। তো এখানে আল্লাহ তাআলা বলছে জামাল লাযিনা কাফারু, যারা কুফরি নীতি অবলম্বন করে তারা মনে করে কি যে আল্লাহ ইউবাসু, ওদেরকে আর কিয়ামতের দিন তোলা হবে না। দুনিয়ায় যে কয়দিন শেষ।
হ্যাঁ, যে নামুতু ওয়া নাহইয়া, এই পৃথিবীর কথা বলে ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, এরকম কথাবার্তা আছে। যে পৃথিবীর জীবনই তো একমাত্র জীবন। এখানেই মরি, এখানেই শেষ। ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। এই সময়ের বিবর্তনে আমরা মরে যাই। তাছাড়া আর কোন আল্লা ইউবাসু কুল বালা, হে রাসূল আপনি বলুন যে হ্যাঁ, ওঠা লাগবে। ওয়া রাব্বি, আমার রবের কসম করে বলছি ওঠা লাগবে। লাতুবআসুন্না, অবশ্যই তোমাদেরকে ওঠানো হবে। সুম্মা লাতুনাব্বাউন্না, তারপরে তোমাদের একদম খবর দিয়ে দেওয়া হবে পাই টু পাই। ওয়া লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, কি আমল করেছো সব বলে দেওয়া হবে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটা আল্লাহ তাআলার জন্য কোনো কঠিন ব্যাপার না। তোমাদের মনে হতে পারে যে আমার এই সাবালক হওয়া থেকে শুরু করে যদি লেখা শুরু হয় মৃত্যু পর্যন্ত কত বছর, ৮০ বছর, ৯০ বছর, ৭০ বছর, আমাদের প্রধান ডক্টর ইউনূস নাকি ৮৪ বছর এই সমস্ত কর্মকাণ্ড করতেছে। আমরা একদিন যদি বসি যে আজকে সারাদিন যা করেছি লাগবে, একদিন ডায়েরি মারি নিয়ে লিখতে বসে লিখে পড়াতে পারবে না। একদিন যা করে তো এই এত বছরে যা করেছি, হ্যাঁ, সব লেখে মেখে থইছে। আর মানুষ তো একটা না, এখনই ৮০০ কোটির মতো মানুষ ঘুরে বেড়াচ্ছে। আর হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কত চলে গেছে, আর কেমন পর্যন্ত কত লোক যাবে। এর মধ্যে কারো ব্যক্তিগত কাজ, কারো রাষ্ট্রীয় কাজ, কারো সামাজিক কাজ, কারো কমিটিগত কাজ। তো এই সমস্ত সব কাজ আল্লাহ তাআলা হিসাব মানুষকে জানাই দেবে। এবং এই কাজ হিসাব দিতে আল্লাহ তাআলা আমাদের কষ্ট হবে। আল্লাহ তাআলার কোনো কষ্ট হবে না। যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা খুব সহজ। আমাদের হিসাবে মাথার মধ্যে নাও ঢুকতে পারে। কিন্তু আল্লাহ তাআলার এমন সিস্টেম করা আছে, আল্লাহ তাআলা একদম সব বলে দিবে। সবকিছু দেখার পরে তো মানুষ আশ্চর্য হয়ে যাবে। লাইতানা, হায় আফসোস। ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আরে কি কিতাব এটা? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান। ছোট বড় কিছু বাদ নাই। সব আছে। ইল্লা আহসাহা, সবকিছু এর মধ্যে ভরা আছে। কি আশ্চর্য কিতাব। তো আল্লাহ তাআলা বলেন যে লাতুনাব্বাউন্না, খবর দিয়ে দেওয়া হবে সব। ওয়া ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূ তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। সেদিন প্রত্যেক মানুষ সবকিছু আমল হাজির দেখতে পাবে। আল্লাহ তাআলা তার কাজের পুরস্কারটা পাওয়াটা আল্লাহ তাআলা দিয়ে দেবেন। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এই কাজটা খুব সহজ। ফাআমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, ওয়া নূরিল্লাযী আনজালনা, আর যে নূর আমি নাযিল করেছি সেই নূরের উপর ঈমান। তাহলে আল্লাহ তাআলা নূর নাযিল করেছেন। আল্লাহ তাআলার কিতাবগুলো সব নূর। আমাদের কোরআন মাজিদ আল্লাহ তাআলার নূর, এবং অন্যান্য যুগে আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাযিল করেছেন সেই কিতাবগুলো আল্লাহ তাআলার নূর। এই নূর মানে কিন্তু এরকম না যে আল্লাহ তাআলা নূর, ওইরকম মানুষকে অন্ধকারাচ্ছন্ন পথ, জাহেলি পথ, খারাপ পথ, অমঙ্গলের পথ, অকল্যাণের পথ, এই সমস্ত কুফরির পথ, এই সমস্ত পথগুলো খারাপ পথ। এটা অন্ধকার, মূর্খতার পথ। আর তা থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ, জান্নাতের পথ, যেটা শুধু আল্লাহর সন্তুষ্টি শুধু না, জান্নাতেই শুধু না, এটা ওইটা পালন করলে মানুষের দুনিয়াতে কল্যাণও হয়। ওইটাই মানুষের জন্য লাভজনক। তো আল্লাহ তাআলার এই নিষিদ্ধ পথ, খারাপ পথ থেকে আল্লাহ তাআলার কল্যাণের দিকে পথ দেখানোর যে গাইড, ওইটাই তো। আমরা অনেক সময় চশমা কোন জায়গায় থুইছি, ঘরে লাইট না জ্বালায় আন্দাজে কিছুক্ষণ খুঁজি, পাই নাকি দেখি। চাবি কোন জায়গায় থুইছি, লাইট না জ্বালিয়ে মনে করি লাইটটা জ্বালাবো না, একটু খুঁজে দেখি। এরকম করে অনেকক্ষণ দেরি। লাইটটা জ্বালিয়ে ওরে পাবে। কাছেই ছিল দেখতে পাই। তাহলে একটা জিনিস কোথায় আছে দেখার জন্য কি লাগে? আলো লাগে। তো আল্লাহ তাআলার বান্দারা কল্যাণের পথ খুঁজে বেড়ায়। আল্লাহরা বুদ্ধি খুঁজে বেড়ায়। একেকজন একেক জায়গায় খুঁজে বেড়ায়, আদর্শ খুঁজে বেড়ায়। আর আদর্শ রয়েছে তো কোরআনের মধ্যে। আল্লাহ তাআলার কিতাবের মধ্যে আদর্শ রয়েছে। এটা একদম আলোকবর্তিকা। আল্লাহ তাআলা বলছেন যে আ লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। চোখে দেখে আর যে চোখে দেখে না তারা তো সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। অন্ধ আর চোখে দেখা কি কখনো সমান হয়? ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অন্য জায়গায় বলা হয়েছে যে অন্ধকার আর আলো কোনো সময় একসাথে হয় না। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, গরম আর ঠান্ডা কোনো সময় একরকম হয় না। তাই না? এইরকম আল্লাহ তাআলার দেওয়া পথ যেখানে রয়েছে সেই নূরের দিকে তোমরা ঈমান গ্রহণ করো। এটাকে নূর বলে জানতে হবে। এটাই আমার পথ নির্দেশনা। এটা বুঝতে হবে। কেউ এই যে আমার এক নারী অধিকার সংস্কার কমিশন আলারা অধিকার দেয়। ওরা কি কোনো সময় মনে করেছে যে নারীদের সম্পর্কে আল্লাহ তাআলাও একটা কিতাব দিয়েছে, সেখানেও কিছু বিধান আছে। আমাদের কথাগুলো তার বিপক্ষে যাচ্ছে কি যাচ্ছে না, এটা আমাদের মোটামুটি তার কাছে মাথা নত করে সেটার প্রতি আমাদেরকে আনুগত্য প্রকাশ করতে হবে। একবারও ভাবেছে তারা? তাহলে আল্লাহ তাআলা যে কিছু একটা দিয়েছে তা ভাবার দরকারই মনে করে। অথচ আল্লাহ তাআলা বলছে এটা নূর। তোমরা যতই বুদ্ধি খাটাও না কেন, ওগুলো হচ্ছে হাওয়া, মানুষের প্রবৃত্তির অনুসরণ। ওর মধ্যে তুমি যতই কল্যাণ মনে করো, ওর মধ্যে কল্যাণ নেই। কল্যাণ যিনি সৃষ্টি করেছেন তিনি কল্যাণের কথা তিনি বেশি চিন্তা করেছেন, এবং তিনি তোমাদের জন্য কল্যাণকর পথই দিয়েছেন। এমন না যে কল্যাণকর পথ একটা ছিল তিনি দেন নাই, তোমরা বুদ্ধি খাটাই ফেলতে পারবে। আল্লাহ তাআলা এরকম না। আল্লাহ তাআলা মানুষকে কল্যাণের পথটাই দিয়েছেন। এখানকার নোটটা কেউ যদি ঠেলাঠেলি করে, যদি কেউ ঠেলাঠেলি করে,
আমরা পরিষ্কার জানি যে সেটাও আল্লাহ তাআলার কিতাব। ওখানে কেউ মনে করে যে "কদ জাআকুম মিনাল্লাহি" আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নূরুন ওয়া কিতাবুন মুবিনুন। তো নূর এবং কিতাবে মুবিন, স্পষ্ট কিতাব, মাঝখানে একটা ওয়া আছে। সুতরাং ২ টা পৃথক। কেউ এরকম বলে। সুতরাং নূর হচ্ছে আল্লাহর রাসূলকে তারা নূর বলে। অথচ কোরআন মাজিদে বারবার এই কথা বলা হয়েছে যে "কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম", আমি তোমাদের মতো মানুষ। যখন কেউ তাকে বলেছে তুমি তোমাদের মতো মানুষ, তখন আল্লাহ রাসূলও চ্যালেঞ্জ করেন নাই, আল্লাহ তাআলাও চ্যালেঞ্জ করেন না তুমি তো বাশার না, তুমি তো মানুষ না, তুমি তো নূর। এই কথা আল্লাহ তাআলা বলেন। আরেকটা বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূর বলা হয় তাহলে এই অর্থে নূর বলতে হবে যে তিনি মানুষকে অন্ধকারের পথ, খারাপের পথ থেকে, কুফরির পথ থেকে, দোজখের পথ থেকে জান্নাতের পথ, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথের দিকে নিয়ে যান। যেমন আলো আমাদেরকে অন্ধকারের পথ দেখায়, আমাদের টর্চ লাইটের আলো যেরকম পথ দেখায়, ঘরে বাল্বের আলো যেমন ছোটখাটো জিনিস দেখতে সাহায্য করে, আল্লাহ তাআলার রাসূলও আল্লাহ তাআলার দেওয়া সঠিক পথগুলো মানুষের কাছে স্পষ্ট করে তুলে ধরেছেন। কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, এই জিনিসগুলো হচ্ছে পরিষ্কার করে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা তাকে নূর বলে সম্বোধন করেছেন। এর মানে এই না যে তার সৃষ্টিগত উপাদান। কেননা ওই কথা বললে কোরআন শরীফের হাদিসের বহুত আয়াতের পক্ষে চলে যাওয়া হবে। তো এরকমই বুঝেছি, যদি আরো সংযোজন করতে চান। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে সাধারণ মানুষকে বোঝানোর জন্য বাশার বলেছেন, "খালাকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন", আমি শুকনো ঠনঠনে পচা, শুকনো ঠনঠনে মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। এখানে বাশার বলেছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি বলে দাও যে আমি বাশার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত উপাদান, যাদেরকে গায়ে মারলে রক্ত বের হতো। তিনি খাবার খেতেন, তিনি ঘুমাতেন, তাই না? এই সমস্ত অবকাঠামোগত দিক থেকে তার শরীরটা মানুষের মতো শরীর। কিন্তু তিনি বিশ্ব নবী। তিনি ওই সময়কার গোটা বিশ্বের নবী ছিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সবার নবী। তাহলে এতগুলো মানুষের যিনি হেদায়েতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন, যার উপর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মতো কিতাব নাযিল করেছেন, যার কাছে জিবরাইল ফেরেশতা আসে। তাহলে মানুষ হলেও তার মর্যাদা কি আমাদের মতো? মর্যাদা আমাদের মতো না। হ্যাঁ, মর্যাদা আমাদের মতো না। তার সম্মান তার দায়িত্বের কারণে, তার রেসালাতের কারণে, তার সৃষ্টিগত উপাদানের কারণে না, যে তার উপাদানটা হচ্ছে আলাদা জায়গা থেকে নিয়ে এসে বানাইছে, তা না। তার যেমন আমরা এখনকার মানুষগুলোর ভিতরে চিন্তা করি। একজন ডিসি সাহেব আসলে আমরা অনেক তাকে সম্মান করে দাঁড়ায় যাবো। তার পুলিশে তাকে স্কট করবে, তাকে নিরাপত্তা দেওয়া হবে, তার গাড়ি দেওয়া হবে। আমরা যদি বলি যে ডিসি সাহেব আর আমরা হলো আলাদা। তো আলাদা কোন দিক থেকে? মর্যাদার দিক থেকে আলাদা। আর তিনি আর আমরা এক। কোন দিক থেকে এক? যে তার দুনিয়াতে আসার প্রক্রিয়া, তার বেঁচে থাকার প্রক্রিয়া, তার শরীরে রক্ত মাংস হাড্ডি-গুড্ডি সব আমাদের। তাহলে পার্থক্য যেটা হয় সেটা কিসের জন্য? মর্যাদার কারণে হয়, দায়িত্বের কারণে হয়। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়েছেন, রিসালাত দিয়েছেন, এই কারণে তার মর্যাদা অত বড়, অত বড়। এটা কোন সময় আল্লাহ রাসূল বলেন না যে মানুষ হলে কি হবে? তোমাদের রক্ত আর আমার রক্ত এক। না বলেন। কোনদিনই বলেন। এজন্য আমরা এভাবে বুঝবো যে রিসালাত, আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব তাকে পৃথক করে। প্রধানত মোটা দাগে কথাটা এটাই। ইয়াউমা ইয়াজমাউকুম, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, যে নূর তিনি নাযিল করেছেন তার উপর ঈমান আনো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর মনে রাখবা যে আমল করো তোমরা আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন। ইয়াউমা ইয়াজমাউকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে একদিন জমা করবেন, একত্রিত করবেন। সেই দিনটা কি? লিয়াউমিল জাম'i, সেটা জমা করারই দিন। একত্রিত হবারই দিন। ইয়াউমুল জাম'i, ইয়াউমুল হাশর, তাই না? একত্রিত হওয়ার দিন। যালিকা ইয়াউমুত তাগাবুন। সেদিন হচ্ছে হার জিতের দিন। সেদিন হচ্ছে হার জিতের দিন। অর্থাৎ রেজাল্টের দিন, ফলাফলের দিন। আমরা কাজ করে যাচ্ছি দুনিয়াতে। আমরা জানি না যে কে কতটা অগ্রসর হলাম নাকি পিছনে পড়ে গেলাম। কেউ এমনও আছে দুনিয়াতে বিরাট টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক। আর তারা গর্ব করে বলে কি যে আল্লাহ তাআলার রহমতে এগুলো হয়। আর আল্লাহ তাআলার রহমত যেহেতু দুনিয়াতে আছে, আখিরাতেও আমরাই আল্লাহর রহমত পাবো। তোমরা এখন আল্লাহর বান্দা বলে দাবি করো, এখনো অভাব অনটন লেগেই থাকে। আল্লাহ তাআলার রহমত তোমাদেরকে দেখতেছে না।
পরে পরে কবরে কিয়ামতের দিন উঠলেও আল্লাহ তাআলার রহমত তোমাদের সাথে থাকবে না, আমাদের তারা এটা মনে করে। অথচ কোরআন মাজিদের ভাষা হচ্ছে লা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। এই যে শহরে ওরা বিচরণ করে, ওদের এই সমস্ত বিচরণ দেখে তুমি ইয়ে হয়ো না, ধোঁকা খেয়ে যাও। ওদের সম্পর্কে বলা হয়েছে মাতাউন কালিল, সামান্য কয়দিনের ভোগ্য। ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশই নেই। তারা দুনিয়াতে খেয়ে নেয়। আল্লাহ তাআলা বলছেন যে কেউ কেউ এরকম আছে যে দুনিয়া চায়, দুনিয়া চায়। তো যারা দুনিয়া চায় তারা আখিরাতে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আজেলা খুব তাড়াতাড়ি চাওয়া, এটাকে দুনিয়াবি চাওয়া বলে। আজেলা এটা হলো দুনিয়া, নগদ নগদ তাড়াতাড়ি চায়। কেউ কেউ নগদ নগদ চায়। তো মিনকুম মান ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা, যে নগদ চায় তাকে আমি যতটুকু পাই ইচ্ছা আমি তাকে দিয়ে দিই। তার ইচ্ছা মতন আমি যতটুকু চাই ততটুকু আমি তাকে দিয়ে দিই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম নির্ধারণ করি। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, সেখানে নিন্দিত অবস্থায় আল্লাহ তাআলার রহমত হইতে বিতাড়িত অবস্থায় জাহান্নামে। সুতরাং যারা মনে করতেছে দুনিয়াতেও আল্লাহর রহমত আর টাকা পয়সা এগুলোকে হচ্ছে পরীক্ষার জিনিস মনে করবে। এগুলোকে আল্লাহ তাআলার রহমত পাইকারি হারে একচেটিয়া মনে করলে হবে। মেলা সম্পদ পাইছি আল্লাহর রহমত পাইছি তা না। এটা আল্লাহ তাআলা তোমার কাছে পরীক্ষার একটা বস্তু দিয়েছেন। এটা তুমি পরীক্ষায় ফেলও করতে পারো, পাসও করতে পারো। যেমন ওই আমি এই কথাটা বলি, আ যদিও আমি খেলা খুব একটা বুঝি না, তারপরে আমার কাছে এই উদাহরণটা দিতে ইচ্ছে করে যে ব্যাটসম্যানের সামনে বল আসে। ওটা খালি রহমত মনে করলে হবে। তোমার ওইটাকে তোমার উইকেটটাও চলে যাবে। আবার ওইটাকে ভালো সাইজ করতে পারলে ৬ ও আসতে পারে, ৪ ও আসতে পারে। এরকম সম্পদ আমার কাছে আছে। তার থেকে আমার অনেক কিছু আখেরাতের কামাই করে নিতে পারি এই সম্পদ। আবার এই সম্পদ আমাকে ডুবাইও দিবে। তাহলে এই দুনিয়াবি সম্পদগুলো পোস্ট পজিশন, টাকা পয়সা এগুলো ব্যাটসম্যানের সামনে বলেন। ওই আমার উইকেটটাও ফেলাই দিতে পারে আর আমার স্কোরও বাড়ায় দিতে পারে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, সেটা হার জিতের দিন। ওয়া মান ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান পোষণ করে, ওয়া ইয়ামাল সালিহা, সেই ঈমান অনুযায়ী আমলে নেক আমল করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাআলা তার সমস্ত অপরাধগুলো, পাপ কাজগুলো, খারাপ কাজগুলো মুছে দেন। ঈমান এবং নেক আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের ছোটখাটো ভুল ত্রুটি কি করবেন? মুছাই দেন। ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন, আর আল্লাহ তাআলা দাখিল করবেন তাকে জান্নাতে। নাতিন, এটা বহু বচনের শব্দ। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত। খালিদিনা ফিহা, এই বান্দা সেই জান্নাতে চিরদিন থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। জান্নাতকে আল্লাহ তাআলা উপস্থাপন করার পরেই বলছেন এটা হলো বড় সাফল্য। আর আমরা দুনিয়াকে কামাই করার পরে মনে করতেছি এটাই আমার বড় সাফল্য। এই হলো আমাদের পার্থক্য। আমরা আল্লাহ তাআলার দৃষ্টিভঙ্গিকে নিজেদের মধ্যে অন করতে পারছি না, ধারণ করতে পারছি না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিন ফিহা বিসাল মাসির। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের কথা বলার পরেই আবার বলছেন যে তারা কুফরি নীতি অবলম্বন করে। আর আল্লাহ তাআলা যে সংবাদগুলো দিয়েছেন নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে যে সংবাদগুলো আমাদের কাছে দিচ্ছেন যে তোমাদের হিসাব আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। হ্যাঁ, পরকালীন একটা জিন্দগি আছে, তারা লিখতেছে। হ্যাঁ, সকল কর্মকাণ্ডের একটা হিসাব হবে। ওরা এটাকে মনে ধর এগুলো ঠিক না। এগুলো আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত রয়েছে। মরিয়ে যাবো, মাটির সাথে মিশিয়ে যাবো। তারপরে আবার আবার উঠানো হবে। মাই ইহা মাই ইহয়ি ইযামা ওয়া হিয়া রামীম। মাই ইহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। হাড্ডি-গুড্ডিগুলো পচে-টচে যাবে। সেইগুলোকে আবার কে তাজা করবে? আল্লাহ তাআলা বলেন, কুল ইহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। যে যিনি প্রথম সৃষ্টি করেছেন উনি দ্বিতীয়বারও সৃষ্টি করবেন। এটা মাথার ভিতরে রাখবেন। ওরা মনে করে যে না এই দুনিয়াই শেষ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। খালিদিনা ফিহা, জাহান্নামে চিরকাল থাকবে। ওয়া বিসাল মাসির, জাহান্নাম কত না জঘন্য আবাসস্থল। ফিরে যাওয়ার জায়গা হিসেবে জাহান্নাম কত না জঘন্য। আমরা তো ফিরে যাব। জার্নিতে আসছি তো। মাসির মানে যে জায়গায় ফিরে যেতে হয়। গন্তব্যস্থল। হ্যাঁ? ফিরে যাওয়া। জার্নিতে আসছি, ফিরে যাবো। তো জান্নাতের আমল করে যারা ফিরে যাচ্ছে তারা জান্নাতে যায়, তাদের শেষ ঠিকানা। আর এই গুনার কাজ করে মানে কুফরি করে যারা ফিরে যায় তাদের শেষ ঠিকানা জান্নাত। ফিরে যাচ্ছে সবাই। ফিরে যাচ্ছে সবাই। মাসির, ফিরে যাওয়ার জায়গা। মা আসাবা মিন মুসিবাতিন, মানুষের কাছে যত বিপদ আপদ আসে, মুসিবত আসে, এগুলো আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আসতে পারে না। ইল্লা বিইذনিল্লাহ। ওয়া মান ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান পোষণ করে, ইয়াহদি কলবাহু, আল্লাহ তাআলা তার অন্তঃকরণকে হেদায়েত দেন। আল্লাহ তাআলা চোখকে হেদায়েত করেন, হাতকে হেদায়েত করেন, পাওকে হেদায়েত করেন, তা না। কলবকে হেদায়েত। যদি কলব হেদায়েত হয়ে যায় আর কোনো কিছু বাকি থাকে? ইয়াহদি কলবাহু, আল্লাহ তাআলার মনটা ঠিক করে দেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সবকিছু জানেন।
ওয়া আতিউল্লাহ তোমরা আনুগত্য করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল আনুগত্য করো রাসূলের। ফাইন তাওয়াল্লাইতুম যদি মুখ ফিরিয়ে নাও ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তবে মনে রেখো যে তোমাকে জোর করে হেদায়েত দিয়ে পথে জোর করে ধরে টেনে নিয়ে আসার দায়িত্ব আল্লাহ রাসূলের না। আল্লাহ রাসূলের দায়িত্ব কি? ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগ, বালাগ মানে পৌঁছে দেওয়া। আর মুবিন মানে সুস্পষ্টভাবে পরিষ্কার করে দাওয়াতটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাসূলের। আর সেই দাওয়াত কবুল করলো না, সেজন্য তাকে মারপিট করে এটাও আল্লাহ রাসূলের দায়িত্ব নয়। বালাগুল মুবিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তো অন্য যারা দেবতার পূজা করতেছে তারা তো মেলা দেবতার পূজা করতেছে। আল্লাহ তাআলা তাওহীদের শিক্ষা দিয়েছেন যে পূজা করতে হলে একমাত্র আল্লাহ তাআলারই, মাথা নত করতে হলে একমাত্র আল্লাহ তাআলারই। আর মাবুদ শব্দের যদি আমরা রুট খুঁজি তাহলে আইন বা দাল আব্দ, আব্দ মানে দাস। তাহলে ইবাদত করা হয় যার, দাসত্ব করা হয় যার, সে হলো মাবুদ। তো দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। আর আমরা যে এখন এর হুকুম তার হুকুম মানে বেড়াচ্ছি, আল্লাহর হুকুম বাদ দিয়ে, তাহলে তার দাসত্ব করা। যে ব্যক্তি নিজের মনের খেয়াল খুশি মতো চলে, মনের কথাগুলোই মানে, আল্লাহ তাআলা বলছেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যে ব্যক্তি নিজের কলবকে, নিজের প্রবৃত্তিকে প্রভু বানায় নিয়েছে, তুমি তাকে দেখেছো? আমরা তো অবশ্যই দেখেছি। যারা আল্লাহ তাআলার হুকুমের ধার ধারে না, পাপ পুণ্যের ধার ধারে না, হালাল হারামের ধার ধারে না, সব পাইকারি হারে খেয়ে যাচ্ছে, তারা কিসের দাসত্ব? তারা তো তাদের পবিত্র দাসত্ব। আল্লাহ তাআলা বলেন যে দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। তোমার তোমার কলব, তোমার তোমার হলো অন্তঃকরণ, হাওয়া প্রবৃত্তি তোমার মালিক না, মাবুদ, মাবুদ আল্লাহ তাআলা। আর তাওয়াক্কুল করতে হবে, ইমানদারদের তাওয়াক্কুল করার জায়গাটা আছে আল্লাহ তাআলা। তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলা। তাওয়াক্কুল একটা লম্বা শব্দ, ওই সমস্ত শব্দগুলো ব্যাখ্যা করলে অনেক বড় বড় ব্যাখ্যা হয়ে যায়। তাওয়াক্কুল করার অর্থ এই না যে নিজে কাজ কাম না করে আল্লাহ তাআলার ভরসা করে। ওই যে কে যেন উট নিয়ে এসে না বেঁধে টেঁধে রাসূলুল্লাহ সাথে কথাবার্তা বলার জন্য যাচ্ছিল। তো রাসূলুল্লাহ তাকে শিক্ষা দিয়েছে যে উটটা বাঁধো তারপর তাওয়াক্কুল। এরকম আমার যদি ঘরে তালা মারার ঘর থাকে, তালা মারিয়ে বাইরে রাখতে হবে, আর যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ বলতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। এরকম নিজের সাধ্য মতো যতটুকু করার সেটুকু করতে হবে, তারপরে তাওয়াক্কুল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে গেছেন, ঢাল তো নিয়ে গেছেন, বর্ম তো পরেই গেছেন। তাওয়াক্কুল করছেন যে আমার আল্লাহর উপর ভরসা থাকলে মাথা ব্যথা নাই। নিজের ক্ষমতা যতটুকু আছে আল্লাহ তাআলা সেটুকু রেডি করতে বলছেন। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন, তোমাদের শক্তি যতটুকু আছে সেটুকু নিয়ে প্রস্তুতি নাও। তারপরে তাওয়াক্কুল। আল্লাহ তাআলা ওর মধ্যে বরকত দিয়ে দেন। ওই যে বদর যুদ্ধেই তো একজনের তরবারি ভেঙে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ফাইল দিয়ে দিলেন, একটা ডাল। ওটা হাতে নেওয়ার পরে তরবারি। তো খেজুরের ডালটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। খন্দক যুদ্ধের সময়, খন্দক খননের সময় একজনের কাছে খেজুর ছিল কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা বিছাই দিয়ে সবাইকে ডাকেন খাও। খেয়েই যাচ্ছে ওখান থেকে। খেজুর ফুরায়নি। একজনের এক ছাগলের বাচ্চা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদায় কষ্ট করতেছে। সে কানে কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগলের বাচ্চা আছে, সবাইকে নিয়ে গেলে তো হবে না। আপনি আর আপনার হাতে কিছু একদম ক্লোজ যেগুলো না নিলে না, সেগুলো নিয়ে একটু আমার বাসায় আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দিলেন। তো উনি তো চিন্তায় অস্থির। আমি বললাম যে অল্প কয়েকজন নেন, তো সবাইকে বলি। সবাইকে নিজে খাইছে তাও ফুরায়। উনার স্ত্রী রুটি বানিয়ে ১,০০০ লোক খাইছে। রুটি বানাচ্ছে, রুটি খেয়ে যাচ্ছে, রুটিও ফুরায় না ওইদিকে। তো এরকম এই যে ওইটুকু লাগে। ওই যে একটু ছোট ছাগলের বাচ্চা, ওইটুকুর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বরকত দান। ওই যে হিজরতের সময় উম্মে মাবাদের বাসায় একটা 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 ছাগল ছিল, সে মাঠেই যেতে পারেনি, পড়ে রয়েছে, তার কোনো দুধের তো কোনো চিন্তাই করা যায়। ওইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করায় নিয়ে ওখান থেকে দুধ দুয়াই খাইয়ে দেয়, আরো বাড়িতে পাত্র ভরিয়ে দেয়। তো এরকম একটা বেরামি ছাগল হলেও লাগে। ওইটুকু আমাদের, আমরা আমরা ওইরকম বেরামি ছাগল হয়ে অন্তত আসি মাঠে আল্লাহ তাআলার কাছে, তারপরে চাই আল্লাহ তাআলা ওর মধ্যে কি দিতে। ওয়া মান ইউহাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। তারপর বলা আছে ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ তাআলার রাস্তায় যদি কেউ বের হয় আল্লাহ তাআলার উপরে, তারপরে যদি মরেও যায় আল্লাহ তাআলা তার দায়িত্ব আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা তাকে অনেক দেবে। এরকম একটা ওসিলা লাগে। ছোটখাটো একটা ওসিলা নিয়ে বের হতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন ৩১৩ জনকে প্লেস করে ১,০০০ এর ভিতরে। আল্লাহ তাআলা ৩১৩ জনের মধ্যে বরকত দিচ্ছে। এই রকমের ঘরে বসে থাকা আল্লাহর উপরে কোনো থাকবে না। নিজের সাধ্যমতো আল্লাহ তাআলার সামনে প্লেস করতে। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম। ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম ওয়াসমাউ ওয়া আতিউ আনফাকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমরা সাধ্যমতো আল্লাহ তাআলাকে ভয় করো।
হ্যাঁ, এই যে এটা সোয়াপে। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওই জায়গা থেকে। আমার এই যে এটা সোয়াপে ওইটা সরে গেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইনাল্লাহা গফুরুর রাহিম। হে ঈমানদারগণ, তোমরা মনে রাখবা যে তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ এমন হতে পারে বা সন্তানদের মধ্যে কেউ এমন হতে পারে যে তারা তোমাদের শত্রু। এখানে আমার একটু বলার দরকার যে আল্লাহ তাআলা ডাকছেন কাদেরকে? ইমানদারদেরকে। মানুষও কিন্তু মেলা। হ্যাঁ? আমানু, যারা ইমানদার মেলা মানুষ। ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ। মিন আছে তো? মিন হলো কেউ। তো আজওয়াজিকুম, স্ত্রী সমূহের মধ্যে কেউ। কেউ যদি এমন মনে করে যে আজওয়াজ হলো প্লুরাল, তাহলে বউ বেশি কথা। এই জায়গাতে সেই দলিল নেওয়ার দরকার নাই। দলিল যদি থাকে ওই জায়গাতে নেন, এই জায়গা থেকে নেওয়ার দরকার নেই। ইন্না মিন আজওয়াজিকুম, মানুষও মেলা, বউও মেলা। সুতরাং প্রত্যেকে যদি একটা করে বই হয়, তাও হলো এই শব্দটা প্রযোজ্য। তো তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ তোমাদের শত্রু হতে পারে। আসলে সবার বাড়ি সবার বউ কিন্তু শত্রু না। কেউ যেন পাইকারি হারে মনে না করে যে আমার বউ আমার শত্রু। হ্যাঁ, সবার আমার বউ আমার শত্রু তা না। কারোর বউ তার জন্য সহযোগীও হইতে পারে। আবার কারোর বউ তার জন্য কি হতে পারে? শত্রুতাও হইতে পারে। ওই যে কোন জায়গায় বলা হয়েছে ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ আল্লাতী তাখাফুনা নুশুজাহুন। তোমাদের মধ্যে কেউ যদি মনে করে যে তার স্ত্রী তার সাথে অবাধ্যতা করতেছে, ফাইজুহুন্না, পয়লা মুখে কি করো? ওরালি মুখে উপদেশ দাও। যদি সেটা মানে নাই ভালো। আর যদি তাও না মানে তাহলে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানায় আলাদা করে দাও। তারপরে যদি না মানে ফাদরিবুহুন্না, তারপরে মাইর লাগাই। তাহলে এই শত্রু তো সবাই না। ফাসসালিহাতু কানিতাতুন তো আছে। নেককারিনীরা যারা তারা তো অনুগত হবে স্বামী। তাহলে সবই আছে। খালি সব পাইকারি হারে এখান থেকেও যেন মনে না করে যে আল্লাহ তাআলা কইছে বউ শত্রু, ছেলেপেলে শত্রু, সুতরাং সবার থেকে আমি আলাদা হয়ে গেলাম। আবার কেউ রসিকতা করে বলে যে বউ আর ছেলেপেলেকে মেরেই ফেলছে। আল্লাহ তাআলা বলছে কাতিলুর ও হুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু লিল্লাহ, যতক্ষণ ফিতনা নির্মূল না হয় ততক্ষণ যুদ্ধ করতে গেছে। তোরা তো ফিতনা, তোর সাথে আমার পয়লা যুদ্ধ, মারি শেষ করে দেবো সব। তো এইটা না। আল্লাহ তাআলার ভালো বান্দাও আছেন, স্ত্রীদের মধ্যে ভালো স্ত্রীও আছে, সন্তানদের মধ্যে ভালো সন্তানও আছে। তো কেউ শত্রুতা করতে পারে, যদি করে ফেলে তাহলে কি করতে হবে? ফাহজারু, সতর্ক থাকতে হবে যে তাদের পদক্ষেপ, তাদের হচ্ছে কর্মকাণ্ড, তাদের গৃহীত পন্থা এটা পাইকারি হারে একচেটিয়া গ্রহণ করব নাকি একচেটিয়া বাদ দেবো, সতর্কতার সাথে, কেয়ারফুলি। ডিসিশন শুড বি টেকেন কেয়ারফুলি। খুব সতর্কতার সাথে ডিসিশন নিতে হবে। ওয়াইন তাফু, তাদের কোনো ব্যাপার ওভারলুক করতে হয়। ছোটখাটো ভুল ত্রুটি প্রত্যেকটা জিনিস হলো চুন থেকে পান খসে, পান থেকে চুন খসে, তার মারপিট লাগাইতে হবে, ঝগড়া করতে হবে, ঘন্টার পর ঘন্টা তর্ক করতে, টান ওভারলুক করে উদারতার। ওয়াতাসফাহু, তাদেরকে মাফও করতে হয়। সবকিছুরই শাস্তি দিতে হয় না। হ্যাঁ? সবকিছুরই শাস্তি দিতে হয় না। তো মাফও করতে হয়। তাহলে তাফু হলো ওভারলোক করা, দেখেও না দেখার মতো করে দেখা। তাসফাহু ওয়া তাগফিরু, প্রায় সমার্থবোধক। হ্যাঁ, এড়িয়ে যাওয়া, ক্ষমা করা। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল। এই ক্ষমার দৃষ্টি পোষণ করব। তবে যেগুলো হচ্ছে দ্বীনের প্রশ্নে খুবই মারাত্মক প্রশ্ন, ঈমানের প্রশ্নে, কুফুরির প্রশ্ন। তারপরে হলো সতীত্ব রক্ষা করে না এমন প্রশ্ন, খেয়ানতের, সেইগুলো হচ্ছে ওভারলোক করার। তো পার্থিব জীবনে ছোটখাটো কোনো আমল যদি কমতি বেশি হয় তাতে কোনো সমস্যা মনে করতে হয় না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এই সমস্ত বিষয়গুলো অনেক ব্যাখ্যার দাবিদার। আমাদের এই স্বল্প পরিসরে স্বল্প পড়াশোনার মধ্যে সেগুলো সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলা কষ্টকর। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে যতটুকু সম্ভব। এক জায়গায় একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। তো এইটা যদি কোনো মানুষ চিন্তা করে যে আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলার যে সম্মান, আল্লাহ তাআলাকে কতটা ভয় করা উচিত, সেই রকম ভয় তো আমরা কেউ করতে পারি না। তাহলে তো শেষ। তাহলে এই আয়াতগুলো আমাদের একটু সুরক্ষা দেয় যে ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যতটুকু তোমার সাধ্যে কুলায় ততটুকু ভয় করো। অর্থাৎ সাধ্যাতীত বুঝা, সাধ্যের অতিরিক্ত বুঝা তো আল্লাহ তাআলা চাপান না। সেই জন্য কোনো মানুষকে যদি বৈরী পরিবেশে, ওই যে মনে করো ভারতের ভিতরে হিন্দুরা এক গাদা লোক একসাথে হয়ে একজনকে মারপিট করে বল জয় শ্রীরাম বল, যদি বলেও ফেলে, আর সে যদি বলেও ফেলে, মনের থেকে বলে না, সে আল্লাহ তাআলার উপর ঈমান আছে, সে ভালো ঈমানদার, কিন্তু ওই পরিস্থিতিতে সে হচ্ছে প্রাণ বাঁচানোর জন্য যদি মুখে ওইটা উচ্চারণ করে ফেলে, তাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না এবং তার জন্য গুনাহ হবে। আবার কেউ এরকম আজমতের উপরে ছিল যে মারি ফেললেও বলবোই না, সেটা হলো আজিমত বলে, দৃঢ়তা। তো সে আল্লাহ তাআলার কাছে আরো প্রশংসা, মারি ফেললেও মুখ দিয়ে কোনো খারাপ কথা বের করে। আর
ওই যে সূরা ৬ নম্বর পারা শুরু আছে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। কারো উপরে যদি জুলুম করা হয় তারপরে তার মুখ দিয়ে যদি জোর করে কিছু কুফরি কথা বের করে নেওয়া হয় আল্লাহ তাআলা তার জন্য তাকে ধরবেন না। সে যদি ফিরে এসে পড়ে ইমান। তো এরকম ওইটা হলো সাধ্যের মধ্যে। যখন জীবন বার হয়ে যাচ্ছে তখন সে যদি হচ্ছে ওইরকম তাদের পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য কিছু কথা বলে আসতে হয়, এটা আল্লাহ তাআলা মাফ করবেন। এটা সাধ্যের মধ্যে থেকে আল্লাহ তাআলার ভয় করে যেতে হবে। ওয়াসমাউ তোমরা আল্লাহ তাআলার হুকুমগুলো শোনো মনোযোগ সহকারে। ওয়া আতিউ তার আনুগত্য করো। ওয়া আনফিকু সম্পদ ব্যয় করো আল্লাহর রাস্তায়। খায়রাল লিআনফুসিকুম এটা তোমাদের জন্যই ভালো। আল্লাহর রাস্তায় যদি সম্পদ ব্যয় করা হয়, টাকা পয়সা খরচ করা হয় সেটা কার জন্য ভালো? আমাদের জন্যই ভালো। কেউ যদি সম্পদ না ব্যয় করে কুৎসা করে কৃপণতা করে, তাহলে সে কৃপণতা কার বিরুদ্ধে হবে? নিজের বিরুদ্ধে। আল্লাহ তাআলা এরকমটাই বলে। ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার কৃপণতা থেকে আল্লাহ তাআলা বাঁচাইছেন সেই তো সফল। ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম সম্পদ ব্যয় করো আল্লাহ তাআলার রাস্তায় এটা তোমাদের জন্য ভালো। সূরা হাদীদের মধ্যে অনেক কথা বলেছে লা ইয়াস্তাবি মান আনফাকা মিন ক্বাবলিল ফাতিহা ওয়া কাতালা। যারা হলো বিজয় আসার আগেই যারা সম্পদ ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে তারা আর যারা হচ্ছে হচ্ছে সম্পদ ব্যয় করেছে বিজয়ের পরে তারা কখনো সমান হইতে পারে না। আহ ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাকে আল্লাহ তাআলা কৃপণতা থেকে রক্ষা করেছেন তারাই সফল। তাহলে কৃপণতা একটা খুব খারাপ জিনিস। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান। ওই যে আল্লাহ তাআলার জন্য যে টাকা পয়সা আমরা খরচ করি আল্লাহ তাআলার দ্বীনের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। এটা হচ্ছে আল্লাহ তাআলা কর্জ হিসাবে গ্রহণ করেন। এই কর্জটাকে আল্লাহ তাআলা কর্জে হাসানা বলেন। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান আল্লাহ তাআলাকে তোমরা যদি কর্জে হাসানা দাও তাহলে আল্লাহ তাআলা সেটা বাড়িয়ে দেবেন। ইউদাইফুহু লাকুম। সেই সেইটাকে আল্লাহ তাআলা বহুগুণে তোমাদের জন্য বাড়িয়ে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা মাফও করবেন। তাহলে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিলে আল্লাহ তাআলা সেই কর্জে হাসানা ফেরত দেবেন আর আমাদের গুনাহ খাতা মাফ করবেন। ওয়াল্লাহু শাকুরুন হালিমুন। নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছে আল্লাহ তাআলার জন্য যেই কাজগুলো করা হয়, যে আমলগুলো করা হয়, যে টাকা পয়সা খরচ করা হয়, যে ত্যাগ তিতিক্ষা স্বীকার করা হয় সেটা আল্লাহ তাআলা ধন্যবাদের সাথে গ্রহণ করেন। শাকুর ধন্যবাদের সাথে গ্রহণ করেন আর তিনি হলো সহনশীল। এই শাকুরের হচ্ছে এই জায়গার অনুবাদটা হচ্ছে সঠিক মূল্যায়ন। আমরা যে কাজ করি আল্লাহ তাআলা সেই কাজটাকে কখনো অ অবমূল্যায়ন মানে আন্ডার অ্যাসেসমেন্ট করেন না। দেখ তুমি কি করছো কিছুই করো না। আল্লাহ তাআলা খুব মূল্যায়ন করেন, যথার্থ মূল্যায়ন করেন। আলিমুল গায়ব তিনি গায়েবের বিষয়ে জানেন, ওয়া শাহাদা মানুষের চোখের সামনে যা হয় তাও তিনি জানেন। তিনি আজিজ, তিনি পরাক্রমশালী, তিনি হাকিম, তিনি হিকমতওয়ালা, তিনি মহাজ্ঞানী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন আল্লাহ তাআলা আমাদেরকে সূরার মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো আ শিখালেন আমি হলো এখানে সাম আপ করি নাই। এখানে কৃপণতার বিরুদ্ধে বলা হয়েছে, কিয়ামতের দিন হার জিতের একটা প্রশ্নের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য, আল্লাহ তাআলার নাযিল করা কিতাবের আনুগত্য এই সমস্ত বিষয়ের কথাগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং দুনিয়ার সম্পদের সাফল্যই প্রকৃত সাফল্য নয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সফলতা লাভ করবে সেটাই হচ্ছে প্রকৃত সাফল্য। এই বিষয়গুলোর প্রতি এখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সংক্ষিপ্ত এটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির উপরে চলার তৌফিক দান করুন। আমিন।